এইচএসসি 26 এবং 27 ব্যাচ তোমরা যারা ইংরেজি শেষই করতে পারো নাই বা তোমাদের ইংলিশের ফুল সিলেবাস বাকি, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা পেপারেই, তোমাদের জন্য আমি আজকে একটা বেস্ট সলিউশন নিয়ে এসেছি। তোমরা চাইলে তোমাদের এইচএসসির ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা পার্টে 200 মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে পারো মাত্র 30 দিনের ভিতরে। অবাক লাগতেই পারে তোমাদের, তোমরা যারা 26 ব্যাচ 27 ব্যাচের শিক্ষার্থী আছো যে ভাই আমার এতদিন হয়ে গেছে 26 ব্যাচ, আমার আর কয়েকদিন পরে পরীক্ষা, 27 ব্যাচ আমি ফার্স্ট ইয়ারের থেকে সেকেন্ড ইয়ারে উঠে গেলাম, আমি এতদিন ইংলিশ পড়িনি, আপনি এটা কি বলতেছেন যে মাত্র 30 দিনের ভিতরে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে 100 মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশন, মানে 100% পূর্ণাঙ্গ প্রিপারেশন কভার করতে পারবে, 100 মার্ক না, দুইটা মিলে তো তোমার 200 মার্ক, 200 মার্কস। সো এটা পসিবল, কেমনে পসিবল আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। সো বাই দ্য ওয়ে, আমি তোমাদের হিরামন ভাইয়া পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগে। সো আমাদের ইউটিউবে যুক্ত হয়ে গেলে এই বিষয়টা তুমি আরও ক্লিয়ারলি বুঝতে পারবা আমাদের ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকো। সো আমাদের ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপারের সিলেবাসটাকে আমরা ভালো করে জানি। আমাদের প্রথমত ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপারের সিলেবাসটা জানা লাগবে, আর কিচ্ছু না। সো এই সিলেবাস জানার পরেও এখানে স্টেপ আছে, আমি সে শুধুমাত্র তোমাদেরকে একটা লেকচার দিয়ে চলে যাবো, ব্যাপারটা এরকম না। আমি তোমাদেরকে সোর্স বলে দিব যে তুমি কোথা থেকে এগুলো পড়বা, তোমার পড়াশোনার সোর্সটা পর্যন্ত আজকে আমি বলে দিব। সো প্রথমত আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের সিলেবাসটা একটু যদি খেয়াল করি, আমাদের ফার্স্ট পেপারের সিলেবাসের ভিতরে এই বইটা কিন্তু ইনক্লুড। এটা কত ব্যাচের বই? এটা মনে হয় খুব সম্ভবত 27 ব্যাচের বই, 26 ব্যাচের বইটা আমার কাছে নাই আশেপাশে। সো এটা হচ্ছে 27 ব্যাচের ইংলিশ ফার্স্ট পেপার। সো ইংলিশ ফার্স্ট পেপার এই বইটা তোমাদের এখানে একটু আমি অ্যানালাইসিস করে বুঝাই দিব। এটার অ্যানালাইসিস যদি তুমি বুঝো, তুমি খুব ইজিলি বুঝতে পারবে যে তোমার দ্বারা আসলে খুব অল্প সময়ের ভিতরে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা পার্টের আর কি 100% প্রিপারেশন কভার করা পসিবল। সো আমাদের এই ইংলিশ ফার্স্ট পেপার যে বইটা, এই বইটা থেকে আমার এই 4টা সেগমেন্টটা কোশ্চেন আসবে এবং এই 4টা সেগমেন্টের কোশ্চেনে থাকবে 35 মার্কস। ঠিক আছে, আমার এখানে এমসিকিউ আসবে, শর্ট কোশ্চেন এমসিকিউ আসবে, এমসিকিউতে থাকবে তোমার 5 মার্ক। আমার এখানে যে ওপেন এমবেডেড কোশ্চেন মানে শর্ট কোশ্চেন দেখতে পাচ্ছ, এই শর্ট কোশ্চেনে থাকবে 10 মার্ক। ঠিক আছে, আমার একটা প্যাসেজ দেওয়া থাকবে, টোটাল এই বইটা থেকে 3টা প্যাসেজ আসবে, 3টা প্যাসেজ থেকে টোটাল 35 মার্কস আসবে। সো প্রথম যে প্যাসেজটা থাকবে, সেই প্রথম প্যাসেজটা থেকে আমাদের এমসিকিউ আসবে, ওপেন এন্ডেড কোশ্চেন বা তোমার এটাকে কি বলা হয়, তোমার ওপেন এন্ডেড কোশ্চেন শর্ট কোশ্চেন বলা হয়, 10 মার্ক। অর্থাৎ প্রথম প্যাসেজটা থেকে থাকবে আমার 15 মার্ক। তারপরে একটা প্যাসেজ আসবে, সেই প্যাসেজটা থেকে থাকবে আমাদের ফ্লো চার্ট বা ইনফরমেশন ট্রান্সফার, এইখান থেকেও থাকবে 10 মার্ক এবং এই প্যাসেজ সবগুলো কিন্তু এই বইয়ের ভিতরে। আরেকটা প্যাসেজ আসবে, সেই প্যাসেজ থেকে থাকবে, মানে সেই প্যাসেজ থেকে আসবে মূলত সামারি। সো এই যে এই বইটা থেকে তুমি 35 মার্কসের পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন কভার করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এই বইয়ের তো অনেকগুলা প্যাসেজ, অনেক প্যাসেজ মানে অনেক প্যাসেজ, সব প্যাসেজ কি আমার পড়া লাগবে? এখন প্রশ্ন হচ্ছে সব প্যাসেজ তোমার পড়া লাগবে না। এই বইয়ের থেকে তুমি যদি মোস্ট ইম্পর্টেন্ট 30টা প্যাসেজ কভার করতে পারো, তোমার পুরা এইচএসসি লাইফে এই 30টা প্যাসেজে সব কিছু কভার করে ফেলতে পারবা। জাস্ট তুমি মাথায় রাখবা যে তোমার ফুল সিলেবাস কভার করা উচিত, মানে তোমার সবগুলো, এখানে 60টা বা 60-এর বেশি প্যাসেজ আছে, সবগুলো পড়তে হবে, বাট 30টা দিয়ে তুমি এইচএসসি কভার করতে পারবে। আমি 60টা কেন পড়তে বললাম? অ্যাডমিশন টাইমের জন্য, কারণ এইচএসসিতে যদি তুমি এগুলো পড়ে রাখো অনেক ভালো, কারণ অ্যাডমিশন টাইমে যে তুমি এত ভালো মানুষরা যে ইংলিশ ফার্স্ট পেপার, এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার তুমি মানে ফ্ল্যাশব্যাক করে, তোমার মেমোরি ফ্ল্যাশব্যাক করছে, ফ্ল্যাশব্যাক করে এইচএসসি লাইফের পড়াশোনা আবার নতুন করে আমি যাচাই বাছাই বা ঝালাই করে নিব, এত ভালো মানুষ তুমি না, কোনোভাবে পসিবল না। সো তুমি পড়বা না। সো এই কারণে আমি বলতেছি আগে থেকে পড়ে রাখো ফুল সিলেবাসটা। এটা অ্যাডমিশনের জন্য, এইচএসসির জন্য 30টা প্যাসেজ পড়লেই না। এখন কোন 30টা প্যাসেজ ওইটা জানতে গেলে আমি আমাদের এই ইউটিউব চ্যানেলে যে প্যাসেজের ফাইনাল সাজেশন দিছিলাম তোমাদের 26 ব্যাচ 27 ব্যাচের, ওই ভিডিওটার লিঙ্ক আমি কমেন্টে দিয়ে রাখবো, ওইখান থেকে দেখে নিও। ওইখান থেকে দেখলে বুঝতে পারবো যে কোন প্যাসেজগুলো তোমার পড়া লাগবে এবং ওইখান থেকে তুমি এমসিকিউ পড়বা, ওপেন এন্ডেড কোশ্চেন পড়বা, ফ্লো চার্ট পড়বা, সামারি পড়বা। ঠিক আছে, এখন এই সব বিষয় তুমি ধরো যে ফ্লো চার্ট লিখতে পারো না, ফ্লো চার্ট লেখার ভিডিও বা ক্লাস তুমি কই পাবা? ধরো তুমি সামারি লিখতে পারো না, সামারি লেখার ভিডিও বা ক্লাস তুমি কই পাবা? তারপরে তোমার এইটা মূলত আমাদের ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের সেগমেন্টটা গেল। এরপরে আমাদের আছে তোমার উইথ কুলু আর উইদাউট কুলু। এখন উইথ কুলু উইদাউট কুলু ভাই, এটা তো আমাদের লাইফের অন্যতম প্যারাদায়ক একটা টপিক। আমি কিভাবে এইটাই ভালো করতে পারি বা আমি কিভাবে পড়বো? সো তোমার এই প্যারা থাকবে না, আমার সাথে আর 2টা মিনিট থাকো, সব প্যারা রিমুভ করে দিব। তারপরে রিয়ারেঞ্জ আসে ভাই, রিয়ারেঞ্জে তো মানে আমি ভালোই করতে পারি না, আমার দ্বারা তো রিয়ারেঞ্জ ভালো করা পসিবল না। এটা কিন্তু তোমার ওই যে তোমার সিন হ্যাক্স আর আনসিন হ্যাক্স গেল, এখানে কিন্তু টোটাল 60 মার্ক থাকে। তো 60 মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশন কোথা থেকে নিব আমি বলে দিচ্ছি। তারপরে রিটেন পার্টের ক্ষেত্রে প্যারাগ্রাফ আসে, কমপ্লিটিং স্টোরি আসে,
ইংলিশে ইনফর্মাল লেটার আছে, গ্রাফ চার্ট বা পাই চার্ট আছে, থিম রাইটিং আছে। ভাই এইগুলো আমি কোত্থেকে পড়বো আপনি যে বললেন। সো এই প্রত্যেকটা সেগমেন্ট তুমি যদি এক একটা টপিকের উপরে এই 35টা প্যাসেজ পড়তে তোমার একটু টাইম লাগবে, ধরো 35টা প্যাসেজ পড়তে তোমার মিনিমাম 10 দিন মতো লাগবে, আর বাকি যে টপিকগুলো দেখতেছো এইগুলো পড়তে এক একটা টপিকের পিছনে তোমার 2 থেকে 3 ঘন্টা করে টাইম ওয়েস্ট করা লাগবে। ওয়েস্ট না, এটা ইনভেস্ট বলে, ইনভেস্ট করা লাগবে, নাথিং এলস, আর কিচ্ছু না। এখন কোথা থেকে তুমি এই মানে বিষয়গুলো পাবা বা কোথা থেকে বিষয়গুলো পড়বো আমি তোমাদের একটু দেখাই, ঠিক আছে? একটু থাকো, আমি তোমাদের একটু দেখাই দিই। এই সব কিছু তোমরা পাবে আমাদের ইউটিউব চ্যানেলে, তুমি মোটামুটি এখান থেকে সব কিছু পেয়ে যাবে, ঠিক আছে? আমাদের ইউটিউব চ্যানেলে যদি তুমি যাও, আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি, একটু টাইম দাও। আমাদের ইউটিউব চ্যানেলে গেলে তুমি এখান থেকে মোটামুটি সবই পেয়ে যাবে। আমাদের ইউটিউব চ্যানেলে গেলে এখানে কি উল্টাপাল্টা কিছু আছে? না না, এখানে উল্টাপাল্টা কিছু নাই। আচ্ছা ঠিক আছে, আমাদের ইউটিউব চ্যানেল এই যে হীরামন মণ্ডল অফিসিয়াল, এই হীরামন মণ্ডল অফিসিয়ালে গেলে কি রে ভাই নেট পায় না নাকি? আমাদের এই যে হীরামন মণ্ডল অফিসিয়ালে গেলে তুমি এখানে পেয়ে যাবে। কোন প্লে লিস্টে পাবা আমি একটু দেখাই দিই। আমাদের এই ভিডিওগুলো আপলোড হওয়ার কথা ছিল টেস্ট পরীক্ষার আগে, বাট টেস্ট পরীক্ষার আগে আমার নিজের পরীক্ষা থাকার কারণে আমি দিতে পারি নাই, বাট রিসেন্টলি কিন্তু আপলোড হওয়া শুরু হয়েছে। সো আমাদের প্লে লিস্টগুলো একটু চেক করবা। এখানে আছে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার রিটেন পার্ট প্রিপারেশন। এই যে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার রিটেন পার্ট প্রিপারেশনের ভিতরে তুমি তোমার পুরা এইচএসসি লাইফে ইংলিশ ফার্স্ট পেপারে রিটেন পার্টের যতগুলো টপিক আছে সবগুলো টপিক কিন্তু পড়ে নিতে পারবে, সবগুলো টপিক এখানে পাবা। আমাদের জাস্ট প্রথম ভিডিওটা আপলোড হয়েছে এই প্লে লিস্টের, সেটা হচ্ছে আমাদের থিম রাইটিং এর ভিডিও, খুব সম্ভবত সামারি রাইটিং এর ভিডিওটা কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে। সো সামারি রাইটিং এর ভিডিওটা এখানে পেয়ে যাবে। আমাদের কিন্তু প্রত্যেকদিন একটা করে ভিডিও এখানে আপলোড হয়, ক্লাস আপলোড হয়। তারপরে বাকি আরেকটা প্লে লিস্ট দেখো, এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার গ্রামার পার্ট A to Z সাজেশন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্লে লিস্ট। এইখানে তোমার পুরো গ্রামার পার্টে 12টা টপিক পুরো কভার করে দেওয়া হবে। আমি ওইটা বোঝানোর সময় বুঝাইতাম, মানে আমাদের যে নেক্সট ইয়েটা আছে ওইটা বোঝানোর সময় বুঝাইতাম। ফার্স্ট পেপার এটা কিন্তু আমার রিটেন পার্টের পূর্ণাঙ্গ প্রিপারেশন কভার হইলো। এখানে কিন্তু আমার সেকেন্ড পেপারের পুরো গ্রামার পার্ট A to Z কভার হইলো। তারপরে আমি তোমাদের একটু যদি দেখাই, এই যে এই প্লে লিস্টটা একটু খেয়াল করো। এই প্লে লিস্টটা কি আছে দেখো, এই প্লে লিস্টে আছে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার অল সিন প্যাসেজ। এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার অল সিন প্যাসেজ, ঠিক আছে? কই সেটা? এইচএসসি ইংলিশ অল সিন প্যাসেজ, এই যে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার না, এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার অল ফুল, মানে অল ফার্স্ট পেপার মানে প্যাসেজ ফুল। এই যে মানে প্যাসেজের প্রিপারেশনের জন্য আমি কি অন্য একটা প্লে লিস্টে চলে গেলাম? অন্য একটা প্লে লিস্টে চলে গেছি। আমি একটু দেখাই, মোটামুটি এখানে সবই আছে, জাস্ট আমি বুঝতেছি না। এই যে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার অল সিন প্যাসেজ ফুল প্রিপারেশন। সো এইরকম আমাদের প্রত্যেকটা প্লে লিস্ট, জাস্ট এইখানে প্লে লিস্ট হচ্ছে 3টা। এটা হচ্ছে তুমি ইংলিশ ফার্স্ট পেপারের যাবতীয় রিটেন এখানে যতগুলো দেখাইলাম, তোমার এই যে কি দেখাইলাম, তোমার প্যারাগ্রাফ দেখাইছি, তারপরে তোমার কমপ্লিটিং দেখাইছি, সব কিছু এখানে পেয়ে যাবা। থিম রাইটিং সবই পেয়ে যাবা। এখানে ইংলিশ সেকেন্ড পেপারের A to Z প্রিপারেশন নিতে পারবা প্রত্যেকটা। এখানে ক্লাস অনেকগুলো আপলোড করা, ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে অনেকগুলো ক্লাস আপলোড করা। জাস্ট এই প্লে লিস্টটা তুমি খেয়াল করলে দেখবা যে অনেকগুলো ক্লাস কিন্তু এখানে আপলোড করা, অনেক ক্লাস আপলোড করা, ঠিক আছে? এখানে আর্টিকেলের ক্লাস আপলোড করা আছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, মডিফায়ার, পাংচুয়েশন, রাইট ফর্ম অফ ভার্ব, স্পেশাল ইউজ, প্রেপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম, অনেক ক্লাস কিন্তু আপলোড করা, ঠিক আছে? সেই ক্লাসগুলো তুমি করে নিতে পারবা। এটা একটু মাথায় রাখবা। এই প্লে লিস্টটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এই প্লে লিস্ট কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। তারপরে কি আছে দেখো, আচ্ছা এখান থেকে বেরোই, তারপরে আপাতত কিছু নাই। সো ওইখানে তুমি চলে যাও হীরামন মণ্ডল অফিসিয়াল, আমাদের ইউটিউব চ্যানেল নাম হীরামন মণ্ডল অফিসিয়াল, আরেকটা আছে স্বপ্নটা ভিওর মেন্টর, সার্চ করে যুক্ত হয়ে যাও। এটা তো ফার্স্ট পেপার গেল। এরপর আমি সেকেন্ড পেপারে যদি আসি, ঠিক আছে? সেকেন্ড পেপার তো আরও সহজ ভাই, সেকেন্ড পেপার তো আরও সহজ। সেকেন্ড পেপারে তোমার আর্টিকেল আসে, প্রেপোজিশন আছে, স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ আছে, কমপ্লিটিং সেন্টেন্স আছে, রাইট ফর্ম অফ ভার্ব আছে, চেঞ্জিং সেন্টেন্স, ন্যারেশন, প্রোনাউন রেফারেন্স। ম্যাক্সিমামই আমাদের ইংলিশ সেকেন্ড পেপার গ্রামার পার্ট A to Z যে সাজেশনটা আছে না, প্রিপারেশন ওইটার ভিতরে আপলোড করা। ম্যাক্সিমাম 3টা বা 4টা টপিক বাদে বাকি সব টপিক এখানে আপলোড করা, বাকি টপিকগুলো আস্তে আস্তে আপলোড করা হচ্ছে। সো আমাদের প্লে লিস্ট থেকে তুমি মোটামুটি এখন আমাদের সাথে 30 দিন থাকা লাগবে। স্বপ্নলাভীর ওই প্লে লিস্টগুলোর সাথে 30 দিন থাকলে ইনশাল্লাহ তোমার পুরো এইচএসসি লাইফের ইংলিশের 200 মার্কের প্রিপারেশন তুমি আমাদের সাথে কভার করতে পারবা, ঠিক আছে? এখানে তোমার ফর্মাল লেটার, রিপোর্ট, প্যারাগ্রাফ, ফ্রি রাইটিং ভাই সব আছে। ফ্রি রাইটিং এর ভিডিও তো ইউটিউবে ছাড় দাও পাবা না, ঠিক আছে? রিপোর্ট রাইটিং এর ভিডিও পাবা, ফ্রি রাইটিং এর ভিডিও ছাড় দাও আল্লাহর দান, এটা কোনো জায়গায় তুমি পাবা না। ফ্রি রাইটিং এর ভিডিওটা আমি রেডি করছি, আমি দিব, ঠিক আছে? তারপরে তোমার এই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা চেঞ্জিং সেন্টেন্সের এমন ক্লাস রেডি করতেছি, ঠিক আছে? এই ভিডিও তুমি সার্চ দাও, তুমি কোনো জায়গায় পাবা না, সবগুলো গোছানো এক জায়গায় পাবা না। এটা আমরা দিব তোমাদেরকে, জাস্ট একটু ওয়েট করো, ওয়েট অ্যান্ড সি। এইখানে প্রত্যেকটা সেগমেন্ট তুমি দেখলে আমি সুন্দর করে মানে কভার করে তোমাদের জন্য রাখছি, জাস্ট আস্তে আস্তে আপলোড দিব। এখন নির্বাচন কারণ আপলোড দিতে পারতেছি না, কারণ এটা আপলোড দিলে ভিউ হয় না, পোলাবান দেখি দেখে না, ওরা নির্বাচন নেই, ব্যস্ত। সো আমি কষ্ট করে ভিডিও রেকর্ড করে তোমাদের জন্য দিব, তোমাদের তো দেখা লাগবে না? সো ওইখান থেকে দেখে নিও, তোমাদের জন্য আমি দেখাইলাম যে হীরামন মণ্ডল, আমি এখানে নাম দিয়ে রাখবো হীরামন
মন্ডল অফিসিয়াল বা স্বপ্নটা বিওর মেন্টর, ওইখান থেকে অবশ্যই দেখে নিবা। এই হচ্ছে কাহিনী। তোমাদের জন্য শুভকামনা থাকলো, এবং তুমি চাইলে 200 মার্কের পূর্ণাঙ্গ প্রিপারেশন কভার করতে পারো। এবং আরেকটা বিষয় হচ্ছে, এখানে আমি কোনো মানে কি বলবো যে ভেইক কথা বলি না, আমি প্রত্যেকটা কথা স্পষ্ট বলছি যে আসলে এইটা পসিবল, যেটা পসিবল আমাকে ভাই সেটা তো বলতে হবে, যে যেটা পসিবল এগুলো না বললে তো হবে না। আমি যেটা পসিবল আমি সেটা তোমাকে অবশ্যই বলবো। এবং এখানে একটা চমৎকার বিষয় হচ্ছে, আমি তোমাকে আরেকটা বিষয় একটু দেখাই। তোমরা যারা নিজেরা ফুল প্রিপারেশন নিতে পারবা তারা তো অনেক ভালো করতেছো, ঠিক আছে। যারা নিজেরা ফুল প্রিপারেশন নিতে পারতেছো না এবং মনে করতেছো যে আমাদের টিচারের হেল্প লাগবে, দেন তোমাদের বা স্বপ্নবীর হেল্প লাগবে, দেন তোমরা আমাদের কোর্সেসগুলো দেখতে পারো। 26 ব্যাচ বা 27 ব্যাচ যে ব্যাচই হও না কেন, 26 ব্যাচের জন্য এই কোর্সটা আছে, ঠিক আছে, ইংলিশ বাংলা আইসিটি। 27 ব্যাচের জন্য এই কোর্সটা আছে, ইংলিশ বাংলা আইসিটি, কমন সাবজেক্ট তোমাদের এগুলো আমরা পড়াই। আর কেউ যদি 27 ব্যাচের শিক্ষার্থী হও, শুধুমাত্র আমাদের ইংলিশ কোর্সে ভর্তি হতে চাও, আমাদের এই প্লাটিনাম ইংলিশ কোর্সে ভর্তি হয়ে যাইতে পারো, এখনো ভর্তি শুরু হয় নাই। সো এই হচ্ছে বিষয়, যে তোমাদের জন্য কিন্তু অনেক সুযোগ সুবিধা ক্রিয়েট করে রাখছি। প্রয়োজন শুধু তোমাদের ইন্টেনশন, তুমি জাস্ট ইউটিউবে যাবা, হীরামন মন্ডল অফিসিয়াল বা স্বপ্নটা বিওর মেন্টর লিখে সার্চ দিবা, প্লেলিস্টগুলো চেক করবা, পর্যাপ্ত পরিমাণে ভিডিও আছে, মেইনলি হীরামন মন্ডল অফিসিয়ালে। এই হচ্ছে বিষয়, তোমাদের জন্য শুভকামনা থাকলো। আর নেক্সট তুমি ভাইয়ের কাছে কোন বিষয় জানতে চাও, কোন বিষয়ে গাইডলাইন চাও, সব কিছু ভাইয়াকে একটু কাইন্ডলি জানাই যাও, ভাইয়া তোমাকে টাইমলি কিন্তু অ্যান্সার দিবে, ভাইয়া তোমাকে টাইমলি কিন্তু উত্তর দিবে, ঠিক আছে। সো তোমাদের জন্য শুভকামনা থাকলো। যে বিষয়ে জানতে চাও, যে বিষয়ে বুঝতে চাও, যে বিষয়ে শুনতে চাও, আমাকে খালি একটু জানাও যে ভাই আমি এই বিষয়ে জানতে চাই, আর কিচ্ছু লাগবে না, একটু জানাও। জানাইলে আমি সেই বিষয়ে তোমাদের কিন্তু একদম পাকাপোক্ত গাইডলাইনটা দিব, মানে তোমাদের অ্যাকচুয়ালি যেটা প্রয়োজন। আমি চাই যে তুমি ভালো করো, কিভাবে ভালো করবা আমি বললাম। এখানে আর্টিকেলে কিচ্ছু না ভাই, জাস্ট 10 মিনিটের একটা ক্লাস করলে আর্টিকেলে A to Z কভার করা পসিবল। প্রিপোজিশন 10 মিনিটের একটা ক্লাস করলে পসিবল, এইটাই পসিবল, এইটাই বাস্তব আছে। বাট আমাদের কাছে আসলে টিচাররা এমনভাবে রিপ্রেজেন্ট করে গ্রামাটিক্যাল টপিকগুলো, বাট আমি তোমাদের যেভাবে পড়াই, আমার পড়ানোর স্টাইল দেখলে বুঝতে পারবে আমি একটু বেশি জোরে কথা বলি বা দ্রুত কথা বলি, এইটা বাদে আমার বাকি সব কিছু মনে হয় ঠিক আছে। সেই হচ্ছে কাহিনী। যারা একটু দ্রুত কথা বলা পছন্দ করে, বা দ্রুত কথা বলা পছন্দ তো কেউ করো না আমি জানি, মানে দ্রুত কথা বলা বুঝতে পারো, তাদের জন্য আমার ক্লাসগুলো খুব বেশি বেনিফিশিয়াল আমি মনে করি, ঠিক আছে। কারণ তুমি কোনো কিছু মানে বুঝবা না এমন হবে না, সবই বুঝতে পারবা, খুবই সুন্দর করে আমি ইন্টারপ্রেট করে তোমাদেরকে বুঝাই দিই। তো তোমাদের জন্য শুভকামনা থাকলো, অল দ্য বেস্ট। আর নেক্সট কোন ক্লাস চাও ভাইয়ের কাছে, ভাইকে কাইন্ডলি একটু জানাও, ভাই তোমাদেরকে অবশ্যই কিন্তু হেল্প করবে, ঠিক আছে। তোমাদের জন্য শুভকামনা, লাভ ইউ অল, ভালো থাকো তোমরা, টাটা।